এখান থেকে আসার পর আমার কোম্পানি লাইসেন্স করে দিছে, আকামা করে দিছে। আমার কোনো খরচ হয়নি। খরচ হয় না। আমার বাড়ি ফরিদপুর কানাইপুর। এটা তো যেমন এই যে এখন কিতা বাইরেছে, আচ্ছা, আপনার হাঙ্গার আছে, পরে আপনার নুন আছে, জায়েজ আছে, এগুলো তো সব এগুলা ডেলিভারি। সব। 1.5 বছর যাবত সৌদি আরবে জি ভাই, কি কাজ করেন? ফুড ডেলিভারি করি। শুরু থেকে ফুড ডেলিভারি। জি, শুরু থেকে ফুড ডেলিভারি। আচ্ছা, বাংলাদেশে কি করতেন? এই বাংলাদেশে গাড়ি চালাতাম, বড় গাড়ি চালাতাম, ট্রাক চালাতাম। তো বাংলাদেশের থেকে ভালো হয়েছে নাকি বাংলাদেশে ভালো ছিল? এখন বাংলাদেশেও ভালো ছিলাম ভাই, এখানে আইছি বেশি টাকার জন্য। এখানেও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভালো আছে। ইনশাল্লাহ। এখানে সৌদি আরব কয় লাখ টাকা খরচ করে আসছেন? আইছি 4 লাখ টাকা খরচ করে। 4 লাখ টাকা। জি ভাই। এখন আপনার এই কোম্পানিতে যদি কেউ আসতে চায় তাহলে ভালো হবে? না, আমার হিসেবে এই কাজের জন্য একটু রিস্ক হয়ে যায় ভাই, আমাদের জন্য, সবার জন্য রিস্ক। আচ্ছা। মানে সৌদি আরব তো অনেক জোরে গাড়ি চলে, মনে করেন যে 120 140 গাড়ি চলে। কারণ তারা মাইরে দিলে পাতে মনে করেন যে দাঁড়ায়, কিছু কিছু দাঁড়ায় না, চলে যায়। আমার হিসেবে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ আসায় উত্তম আমার জন্য। কিন্তু বেতন তো মনে হয় এই কাজে বেশি। এই কাজে বেশি বেতন, কিন্তু এখন যদি ওই অ্যাক্সিডেন্ট হলে তো মনে করেন লাইফ শেষ। আপনার সৌদি আরবের কত রিয়াল বেতন? আমার সৌদি আরবের 2000 রিয়াল। 2000 রিয়াল। জি। খাওয়া দাওয়া মাসে কত খরচ হয়? খাওয়া দাওয়া মাসে তাও আপনার 1000 রিয়াল চলে যায়। 1000 রিয়াল চলে যায়? জি ভাই। তাহলে বাংলাদেশে তো বেশি টাকা বাড়াইতে পারেন না? না, বেশি টাকা যায় না, আবার 30 মনে করেন থেকে একটু 40 একটু ইনকাম হয়, বাইরে উড়ে বাইরে income বাইরে হয়। ইনকাম হয়, ওটা দিয়ে হয়ে যায়। এটা তো হয়ে যায়। জি। তো এই যে আপনি 4 লাখ টাকা খরচ করে সৌদি আরবে আসছিলেন, জি। তো এই টাকা তুলতে আপনার কতদিন লাগছে? এই টাকা তুলতে তাও 1.5 বছর নতুন লাগে গেছে অবস্থায় ভাই। 1.5 জি। বছর লেগে গেছে। জি। এখন যারা সৌদি আরব আসতে চায় নতুন করে আর কি, তো আপনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? কারণ আসবে, তাদের একটা মনের ইচ্ছা যে আমি সৌদি আরব যাব, মনে একটা আশা আছে। ইনশাল্লাহ তারা আসবে। আশা করি সবাই যেন এসে ভালো কাজ করতে পারে, টাকা পয়সা ভালো মতো ইনকাম করতে পারে, বাড়ির টাকা পয়সা দিতে পারে, এটাই আমার কাছে আশা ভাই। আচ্ছা, কোন কাজে আসলে সৌদি আরবে ভালো হবে? কারণ আমার তো মনে করেন যে আমি এটা করি, এখন অন্য কোনো কাজের তো আর অভিজ্ঞতা নাই। নাই। এখন আচ্ছা, আমার এই কাজ তো মনে করেন যে আমি করি, এটা আমার কাছে এখন ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা, আপনার এই কাজের নামটা কি? ফুড ডেলিভারি। আমারটা ফুড ডেলিভারি। আমার নতুন আইডি কিতা। আচ্ছা, কিতা। আচ্ছা, যাই হোক, আমার প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি যেহেতু ঘোরাঘুরি করেন বাইক দিয়া, জি। তো আপনি তো অনেক কিছু দেখেন সৌদি আরবে, কোন কাজের চাহিদা বেশি, কোন কাজে বেতন বেশি, কোন কাজে আসলে ভালো হবে। তো আমি অবশ্যই। এটা জিজ্ঞেস করছিলাম যে কোন কাজের চাহিদা বেশি সৌদি আরবে? এখন এই সৌদি আরব মনে করেন রাজমিস্ত্রির কাজটা বেশি চলতেছে। এটা এখন কাজ এক জায়গায় নীরবতা, আচ্ছা, মনে করেন যে বেতনও বেশি, এক জায়গায় থেকে কাজ করার জন্য কিন্তু একটু কষ্ট। একটু কষ্ট, যারা পারে তারা আসলে তাদের সমস্যা নেই। জন্য ভালো। এখন আমাকে ফুড ডেলিভারিতে যদি আসতে চায় আসবে, সমস্যা নাই, মানা করি না, আসুক। কিন্তু দেখে শুনে গাড়ি চালাইলে পাতে, এটাই অনেক টাকা। এটা অনেক টাকা। জি ভাই। আচ্ছা, এখানে আপনি আসে লাইসেন্স করছেন না বাংলাদেশ থেকে না, লাইসেন্স? এখান থেকে আসার পর আমার কোম্পানি লাইসেন্স করে দিছে, আকামা করে দিছে। আমার কোনো খরচ হয়নি। খরচ হয় নাই। না। তো আপনি যে কাজে আছেন বর্তমানে আপনি হ্যাপি আছেন? ইনশাল্লাহ হ্যাপি আছি। আচ্ছা, তো আপনার আপনি যে পজিশনে আছেন এই পজিশনে যদি আপনার একটা আপন ভাই আসতে চায় আপনি আনবেন? আশা করা যায় ফুড ডেলিভারি কাজে আর আনবো না ভাই, অন্য কোনো কাজে আনবো। কারণ রিস্ক। রিক্স, এই জন্য ভাই আমি এই কাজে আনবো না। সৌদি আরবে কয়েকটা ভালো কোম্পানির নাম জানা আছে আপনার, যেটা যেমন এই যে এখন কিতা বাইরেছে, আচ্ছা, আপনার হাঙ্গার আছে, পরে আপনার নুন আছে, জায়েজ আছে, এগুলো তো সব এগুলা ডেলিভারি। সব ভালো এগুলো তো সব ব্র্যান্ডের, ডেলিভারি। সব ডেলিভারি। ডেলিভারি বাদে অন্য কিছু? মানে অন্য কিছু কাজ এখন আমার কাছে তো ভাই অন্য কোনো কাজের সন্ধান নাই, অথবা আমি করিও না। কারণ আমি একটা কাজ করি, এই জন্য আমার এই একটা কাজই এনাফ, আমার আর অন্য কোনো কাজ করতে হয় না। আপনার বাংলাদেশের বাড়িটা কোন জেলায়? আমার বাড়ি ফরিদপুর কানাইপুর। ফরিদপুর কানাইপুর। জি। আচ্ছা ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো যারা এই ভিডিওটা দেখলেন শেষ পর্যন্ত, আমি চেষ্টা করছি তারে খুঁড়ে খুঁড়ে প্রশ্ন করার জন্য, ঠিক আছে? তো জানি না কার কাছে কিরকম লাগছে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।